সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে হাজির হলাম এই ভিডিওটিতে। তো তোমাদের বাংলা বিষয়টি প্রথম এবং দ্বিতীয় পত্র একসাথে পরীক্ষা হবে। তো তোমার বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রে সম্পূর্ণ নম্বর থাকবে 100, যেখান থেকে সময় থাকবে তোমাদের 2 ঘন্টা 30 মিনিট। তো তোমাদের 1 নম্বরে আসবে তোমাদের বই থেকে বিভিন্ন শব্দ দেওয়া থাকবে, যার অর্থ লেখাও অনেকগুলো শব্দ দেওয়া থাকবে, এর মধ্যে তোমাকে 10টি অর্থ লিখতে হবে 10 নম্বর। এরপরে এই শব্দগুলো তুমি বই থেকে বের করে অবশ্যই সুন্দর করে পড়ে যাবা। এরপর দেখো 2 নম্বরে থাকবে শূন্যস্থান, যে কোনো 5টি শূন্যস্থান লিখতে হবে। তো তুমি এই শূন্যস্থানগুলো তুমি সুন্দর করে পড়ে যাবা, এর মধ্যে কমন থাকবে ইনশাআল্লাহ। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন বাক্য রচনা, 5টি একটা বাক্য রচনার জন্য তোমাকে দেওয়া হবে 2 নম্বর করে, অর্থাৎ 5টির জন্য 10 নম্বর। তো প্রকৃতি, গ্রীষ্ম, কদম, ঘর, রঙিন, জন্মদিন, ঘড়ি এই শব্দ দিয়ে বাক্য রচনা শিখে যাবা। এরপরে 4 নম্বর তোমাদের থাকবে নিচের অনুচ্ছেদটি সঠিক বিরাম চিহ্ন বসাও, অর্থাৎ একটি দেখো গল্প দেওয়া আছে, এই গল্পে কোথায় দাড়ি কমা পুলিশ বসবে সেগুলো তুমি শিখে যাবা। এরপর 5 নম্বর কবির নাম সহ কেমন বড়াই অথবা বৃষ্টির ছড়া, এই কবিতাটির 8 লাইন লেখো, এটা 8 মার্ক পড়ে যাবা। এরপর 6 নম্বর কিছু প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাকে। দেখো এখানে 6টি প্রশ্ন দেওয়া আছে, এই 6টি প্রশ্ন লোকটি কি বলে বড়াই করতো, ক্লান্তি দূর করতে কৃষক কি করেন, দোয়েল পাখি কখন বাসা বানায়, সিলের বাসায় কে কে থাকতো, নদীতে খেয়া নেই কেন, শেয়ালিনী গর্তে ছানাগুলোকে রাখতে ভয় পেলে কেন, এই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাবা। এরপরে 4 নম্বরের রচনামূলক প্রশ্ন, ফেব্রুয়ারির 21 তারিখ কি ঘটেছিল, ময়নামতি জাদুঘরে প্রাচীনকালে কি কি নিদর্শন আছে, তো এইগুলো শিখবা। তো এরপরে দেখো পরের পাতায় যে বাঘ খেকো শিয়ালের ছানা গল্পটি নিজের ভাষায় বলি, কখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে, আমাদের কেন বড়াই করা উচিত নয় ব্যাখ্যা করো, কবির কাছে মাগো ডাকতে কেন সুমধুর বলে মনে হয়। তো এইগুলা তুমি অবশ্যই পড়ে যাবা। এরপর ব্যাকরণ অংশ, অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র অংশ থেকে তোমাদের প্রশ্ন থাকবে, সেটা 8 নম্বরে দেখো 5টি প্রশ্ন থাকবে, যার মধ্যে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে যে 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, 1 নম্বর রয়েছে সাধু রীতির ক্রিয়াপদগুলোর প্রমিত রীতিতে লেখা, অর্থাৎ সাধু ভাষায় দেওয়া আছে, তোমাকে চলিত ভাষায় লিখতে হবে। এরপরে স্বরধ্বনি বলতে কি বোঝো, উদাহরণ সহ দাও। এরপর সন্ধি বিচ্ছেদ করো 5টি, নিচে হিমালয় পরীক্ষা, মরুদ্যান ইত্যাদি বিদ্যালয়ে যথেষ্ট স্বাধীন, এই শব্দগুলোর সন্ধি বিচ্ছেদ করবা, শিখে যাবা। ব্যাকরণ পাঠের প্রয়োজন সম্পর্কে লেখো, এই প্রশ্নটা পড়ে যাবা। সংশোধন করো, অর্থাৎ এখানে বানান ভুল দেওয়া আছে, সঠিক করে লিখবা। এরপরে পত্র বা দরখাস্ত, বার্ষিক পরীক্ষার ফলাফল জানিয়ে মায়ের নিকটে একটি পত্র লেখো, অথবা যে কোনো একটা লিখবা। তোমার বড় বোনের বিয়ে উপলক্ষে 3 দিনের ছুটি ছিল, প্রধান শিক্ষকের নিকটে একটি দরখাস্ত। এরপর রচনা, 3টা রচনা আসবে, একটা লিখতে হবে। মহিষীর ওকিয়াইটা শিখবা, বই পড়ার আনন্দ এবং কলিবা অমর, এই 3টা পড়ে যাবা। অবশ্যই একটি কমন থাকবে, আবার 3টা হুবহু আসতে পারে। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ তোমাদের সাজেশনটি দেখে নেওয়ার জন্য। তো তোমরা এইগুলো অবশ্যই শুধু দ্রুত পড়ে চলে যাও পরীক্ষা দিতে, তাহলেই তোমাদের পরীক্ষা ভালো হবে। এবং পরবর্তীতে কোন বিষয়ের সাজেশন অবশ্যই জানাবে, ভিডিওটিতে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো ব্রাইট লার্নিং পয়েন্ট ইউটিউবে তোমাদের সবার আগে ভিডিওটি দেওয়া হবে। ধন্যবাদ সকলকে।